বন্ধুরা, আমার নাম এডওয়ার্ড প্রবীণ মণ্ডল। আমি এডমন্টন, আলবার্টা, কানাডা থেকে বলছিলাম। আজকে আমি আপনাদেরকে গ্লোবাল একাডেমি অফ হোলিস্টিক রিলেশন অ্যান্ড কোচিংয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি যে বিষয়ে আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে বিল্ডিং ট্রাস্ট, মানে বিশ্বাস অর্জন করা। তো একটি গল্প বলতে চাই। এই গল্পটি হচ্ছে একটি কৃষক এবং সাপের গল্প। একদিন একটি ঠান্ডা বিকেলে, শীতের দিনে, সেই কৃষক সে ঘরে ফিরছিল। সারাদিন অনেক পরিশ্রম কাজ করার পরে সে ঘরে ফিরছিল। সো পথে যাওয়ার সময় সে দেখলো যে একটি সাপ নিচে পড়ে আছে বা আছে, এবং সে খুব ঠান্ডায় ফ্রোজেন বা একবারে হয়ে গেছে। এবং তার এই কৃষকের তার খুব খারাপ লাগলো এই মানে সৃষ্টির বিষয়ে। যদিও বা সাপ আমরা জানি যে সাপ খুব ভয়ানক, বা সাপের যে সাপ আমাদেরকে আঘাত বা আমাদেরকে ক্ষতি করতে পারে, তারপরেও সে সিদ্ধান্ত নিল যে সে তাকে সাহায্য করবে। তখন সে এই সাপটাকে কোলে নিল এবং তার কোট বা তার যে জামা বা তার যে রয়েছে সেখানে ভিতরে রাখলো, যাতে একটু গরম হতে, যে শরীরের যে তাপ, সে তাপের মাধ্যমে সেটা থেকে গরম হয়। কিছুক্ষণ পরে দেখা গেল যে সেই সাপ নড়া শুরু করলো এবং তার যে শক্তি, সেই শক্তিতে ফিরে আসলো। সে যখন পুরোপুরি সুস্থ হলো বা পুরোপুরি যখন তার ফিরে আসলো, তখন সে কৃষককে সে তাকে সে তার ছোবল মারলো এবং তার যে বিষাক্ত যে বিষ রয়েছে, বিষ তাকে কিন্তু দিয়ে দিল। তো এই কৃষক খুব মানে আশ্চর্য এবং খুব ব্যথায় সে কান্না করতে থাকলো। তখন সে বললো যে, কেন তুমি আমাকে আঘাত করলে? আমি তোমার জীবন রক্ষা করেছি। তখন সেই সাপ বলল, তুমি জানতে যখন তুমি জানতে আমার সম্পর্কে, তুমি যখন আমাকে তুলে নিয়েছো, তুমি কিন্তু আমার সম্পর্কে ভালোই জানতে। এই গল্পের একটা যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো যে আমাদের যে বিশ্বাস, ট্রাস্ট বা এই যে বিশ্বাস সম্পর্ক, সে কৃষক ব্যক্তি, যে কৃষক, সে তার দয়া সে প্রকাশ করলো, বাট সে তার পরবর্তীতে যে এটা ভয়ানক প্রকৃতি বা ভয়ানকভাবে এটাকে ফিরে আসতে পারে যে সাপের, সেটা সম্পর্কে সে এটাকে অগ্রাহ্য করেছিল এবং এটাকে সে অবহেলা করেছিল। এবং এই যে ট্রাস্ট বা বিশ্বাস, এই বিশ্বাসটা কিন্তু আমাদের প্রজ্ঞার মাধ্যমে, এবং অন্য ব্যক্তির যে কি চরিত্র হতে পারে সেটা আমাদেরকে তাদেরকে জানাটা তো আমাদের প্রয়োজন রয়েছে। ব্লাইন্ড ট্রাস্ট মানে হচ্ছে যে অন্ধভাবে কোনো কাউকে বিশ্বাস করা, এবং কোনোভাবে যদি আমরা যদি সতর্কতা অবলম্বন না করি, তাহলে দেখা যায় যে আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হই। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আত্মীয় স্বজনের মধ্যে, ব্যবসা বাণিজ্যে, কর্মক্ষেত্রে, সব জায়গায় দেখা যায় যে আমরা অনেক সময় অতিরিক্ত বিশ্বাস করি, এবং বিশ্বাসের ফলে আমাদের সেই বিশ্বাস, সেই আস্থা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং আমরা ক্ষতিগ্রস্ত হই। সকলকে